আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। আজকে প্রথম কাজের দিন সরকার গঠন হওয়ার পরে আপাতত যে কাগজগুলো রেডি ছিল তার উপরে ক্যাবিনেট আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি, কার্যকর হবে। আপনাদের মধ্যে বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আমরা এটা জানালাম। আমাদের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে নিশ্চয়ই সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলবে, প্রশ্ন উত্তরেও অংশগ্রহণ করবে, কিন্তু সেটা প্রয়োজন ভিত্তিক। ক্যাবিনেট ব্রিফিং নেক্সট ক্যাবিনেট থেকে মাননীয় সিনিয়র মিনিস্টার দিলীপ ঘোষ এবং মাননীয় সেকেন্ড টাইম এমএলএ তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় ব্রিফ করবেন পরের সপ্তাহ থেকে। দুজন মিলে করবে, একই পয়েন্টে করবে না, সেটা নিজেরা ফ্লোর কোঅর্ডিনেশন করে নেবে। প্লিজ, আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গের যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। অনেক কিছু পাবেন পরপর। 16ই জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। জুন মাসের 2025, আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল, এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16ই জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো।